তুমি তো পুরো একদম জামাই ষষ্ঠীর মতন খেতে বসেছো গো আজকে জামাই। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার। আমি দুদিন সেইভাবে কিছু ব্লগ দিতে পারিনি, তো আজকে আবার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে প্রায় 11টা, আর এখন চা খাবো, চা হয়ে গেছে, চা খাবো। আর হচ্ছে গিয়ে কালকে অভিজিৎ এসেছে রাত্রিবেলায়, তো সেটার ব্লগ তোমরা পাবে, আমি ব্লগটা দেব। আর হচ্ছে তো সেটাই বলছিলাম যে অভিজিৎ এসেছে, ও এখনো শুয়ে আছে, ও আর দাদা শুয়ে আছে। তো আজকে আমি বাড়ি চলে যাব, তো সেই কারণেই কালকে ও এসেছে আর কি আমাদেরকে নিতে। এই হচ্ছে ব্যাপার স্যাপার। আর সকালে মা উঠে অলরেডি রান্নাবান্না বসিয়ে দিয়েছে। রান্নাবান্না কি হবে তোমাদের সবটাই দেখাবো, কিন্তু যেই রান্নাটা এখন হচ্ছে সেটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না হচ্ছে। এই যে দই কাতলা করছে মা, এটা দই কাতলা হচ্ছে অ্যাকচুয়ালি। তো দই কাতলা করছে, আর এদিকে চা হয়ে গেছে, চাটা খেয়ে নিই। চাটা খেয়ে নিয়ে তারপর হচ্ছে গিয়ে আমি রনর মাছের ঝোলটা আলাদা করে করব। কালকে ও মাটন খেয়েছে, তো সেই জন্যে আজকে আর ওকে মাটন সেইভাবে দেব না। খেলেও ওই আমাদের থেকে এক পিস হয়তো দিলাম, এরকম ব্যাপার। কিন্তু ওর জন্য মাছের ঝোল রান্না করব। তো যাই হোক, চলো দেখতে থাকো সারাদিন কি করি না করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে বাড়িও চলে যাব, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তো চলো সাথে থাকো। তো দেখো গাইস, যে আমাদের যে বলছিলাম দই কাতলা কিন্তু পুরোপুরি রেডি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখতে হয়েছে, দারুণ হয়েছে দেখতে। আর হচ্ছে এই যে রনর মাছের ঝোলও হয়ে গেছে আলু পটল গাজর দিয়ে। আর এইদিকে হয়ে গেছে মাটনের আলু ভাজা, মাটন হবে। তো মা এখন রান্না শুরু করছে আর কি মাটনটা। এই হচ্ছে ব্যাপার। আর হবে হচ্ছে ফ্রাইড রাইস, ওই যে চাল ভেজানো আছে, তো ফ্রাইড রাইস হবে। তো ফ্রাইড রাইস, দই কাতলা আর মাটন কষা, এটাই হচ্ছে আজকে মেনু। তো যাই হোক, খাওয়া দাওয়া হবে। আর তার আগে সকালের ব্রেকফাস্ট হবে, কিন্তু ওরা এখনো ওঠেনি, ওরা উঠলে তারপরে হবে সকালের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টেও দারুণ একটা জিনিস মা বানিয়েছে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ওর আগে উঠুক, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো দই বড়া রেডি। তো এবার দই বড়াটা খেয়ে নেব আমরা। তো দই বড়াটা একদম মা রেডি করে সাজিয়ে দিয়েছে। চাটনি সব বাড়িতে বানানো, ধনে পাতার চাটনি, তেঁতুলের চাটনি, সব কিছুই বাড়িতে বানানো। আর বড়াগুলো বানিয়ে তো যেমনভাবে করে সেইভাবেই করেছে, দই ফই দিয়ে, মানে যেভাবে করে। আমি করিনি কখনো, আমি জানিও না কীভাবে করে সত্যি কথা বলতে। তো দেখে তো দারুণ লাগছে। তো চলো খাওয়া যাক আগে। তো আমাদের এখন লাস্ট ফিনিশিং চলছে হচ্ছে ফ্রাইড রাইসটা। মা রান্না করে দিয়ে মানে সমস্ত কিছু রেডি করে বসিয়ে দিয়ে গেছে, আমাকে বলেছে একটু ভালো করে মানে ঝাঁকিয়ে টাকিয়ে দিয়ে আর কি মিক্স করে দিতে। তো সেটাই করছি আমি। মা গেল স্নান করতে, আর তার মধ্যে দেখো কাজের বউ আসেনি, জানো কি রকম অবস্থা বলো। সব মা বাঁচলো, ঘর দুয়ার ঝাড় দেওয়া, পোছা, সব কিছু করা একলা হাতে খুব কষ্ট। তো যাই হোক গিয়ে এই হচ্ছে ব্যাপার। ভাতটা দেখিয়ে, যদিও এখন কিছু বুঝতে পারবে না, সবটাই মানে ভেতর দিকে আছে, আমি সবে ঝাঁকিয়ে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর তোমাদেরকে দেখানো হয়নি মাটনটাও দেখিয়ে দেব। এই যে মাটন কষা দেখতেই পাচ্ছ, একদম লাল লাল মাটন কষা। আর তোমাদের তো ইয়েটা দেখিয়েছিলাম, মাছটা তো দেখিয়েই দিয়েছিলাম। এই হলো ব্যাপার। আর রনকে খাওয়ানো হয়েই গেছে, কোনো চাপ নেই। আর কালকে চিংড়ি মাছও আছে, মা বললো যে চিংড়ি মাছের কালিয়াটা একটু, কালকে চিংড়ি মাছ করেছিল মা, তো চিংড়ি মাছের কালিয়াটাও বার করবে। তো অভিজিতের জন্য রেখেছিল আলাদা করে তুলে, তো ওটাও দেবে অভিজিৎকে। তো দেখা যাক, খাওয়ার সময় তোমাদের সাথে আসছি। হ্যাঁ, আর দই বড়া খেয়ে তো অভিজিৎ বলছে দারুণ হয়েছে, মানে পুরো দোকানের মতন হয়েছে। তোমাদেরকে দেখাবো, রনকে খাওয়াতে বসেছিলাম, সেই রিয়াকশানটা দেখাতেই পারলাম না যে কেমন হয়েছে, রিভিউটা দেবো। আচ্ছা, ও আর দাদা একটু বেরিয়েছে, ও আসলে আমি তোমাদের সাথে তোমাদেরকে বলছি যে মানে কেমন হয়েছে, ও রিভিউ দেবে তোমাদেরকে দই বড়াটা। মানে পুরো দোকান, এই জোরে বৃষ্টি নেমেছে।
তো যেটা বলছিলাম যে দোকানের মতন হয়েছে পুরোপুরি একদম। তো সেই জন্যে ও আসুক, আমি বলবো যে কেমন হয়েছে তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ওকে বলবো। তো দাদা আর ও বেরিয়েছে, ও আসুক, এখন অনেক বেলা হয়ে গেছে, ওরা দেরি করে উঠেছে, উঠে দেরি করে খেয়েছে, খেয়ে দেরি করে বেরিয়েছে, বক্তব্য যে সেটাই। তো যাই হোক, চলো এটা নেড়ে দিই, নাহলে আবার নিচটা লেগে যাবে, পরে আবার কথা বলছি। তো এবার চলছে হচ্ছে খাবার দাবার বাড়া, কারণ কি ওরা চলে এসেছে, আমারও স্নান টান হয়ে গেছে, দাদা গেছে স্নানে, এবার ও যাবে। তো ওকে জিজ্ঞেস করলাম যে তোমার কেমন লেগেছে বলো দই বড়াটা। তো দেখো কি বলছে, এই যে কেমন হয়েছে গো দই বড়া? ভালো হয়েছে, ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। দোকানের মতো হয়েছে বলো, এটা পুরো এই চাটনিটা তো পুরোই দোকানের মতন, খুবই সফট হয়েছে, সফট হয়েছে। আরো মা বলছে, তাও আমি বড়াগুলো ভেজেছি তো ভালো করে ফ্যাটাইনি, তো মা বলছে আরো ফ্যাটালে আরো একটু নরম হতো। এই হচ্ছে ব্যাপার স্যাপার। যাই হোক, চলো দেখা যাবে খাবার দাবার বাড়া হচ্ছে, একটু দেখিয়ে দিই তোমাদের। এখানে চলছে খাবার দাবার বাড়া, শুধু মাংসটা বেড়েছে এখনো অবধি, এখনো ভাত বাড়েনি, ভাতটাও বাড়বে। রাইসটা একবার দেখিয়ে দিই তোমাদের ঠিকঠাক। এই যে এই হচ্ছে রাইস, এই হলো ব্যাপার। এই যে বসে গেছে খেতে, বাবা তুমি তো পুরো একদম জামাই ষষ্ঠীর মতন খেতে বসেছো গো আজকে, জামাই ষষ্ঠীতে না এসেও। এই যে কত কিছু খাবার দিয়েছে বাবা। এবার কম করতে হয়ে গেছে তো তোরা? না না, এটা না, এইবার ব্যাপারটাকে কম করতে হবে। একটা চামচ আর যতগুলো বাটি দিয়েছেন প্রত্যেকটা বাটি আবার নিয়ে আসুন। তো এখন তো সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম, জিনিসপত্র গুছালাম বলতে এখানে প্রচুর জিনিস আমি রেখে গেছিলাম বিয়ের আগে, মানে বিয়ের আগে বলছি সরি, ব্যাঙ্গালোর যাওয়ার আগে প্রচুর জিনিস আমি রেখে গেছিলাম, সেইগুলোকে গোছালাম। তাও পুরো সব নিয়ে যেতে পারছি না, কিছু জিনিস নিয়ে যাচ্ছি আর কিছু জিনিস এখন আছে, পরের বার এসে নিয়ে যাব। আর এই যে যেই ট্রলিটা গ্রিন কালারের তোমরা দেখেছো, এই যে এটা অ্যাকচুয়ালি বৌদির ট্রলি, তো আমি ওটা তো নিয়ে গেছিলাম ব্যাঙ্গালোরে যাওয়ার সময়, দিয়ে ওটা খালি করলাম, ওটা খালি করে মা আবার একটা বড় ব্যাগ দিল, সেই ব্যাগের মধ্যে সব ঢোকালাম, ঢুকিয়ে নিয়ে যাই, আবার পরে ব্যাগ এনে দিতে হবে মাকে, মার দরকারি জিনিসপত্র থাকে এটার মধ্যে। তো যাই হোক গিয়ে সেসব পরের কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে এ বাবু ওই রিমোটটা নেওয়া হয়নি বলছি এ বাবা। তো যাই হোক, দিয়ে তারপর হ্যাঁ, তো এবার প্রচুর জিনিসপত্র, তারপরে মা আমার জন্য জিনিসপত্র কিনে রেখেছে, সেইগুলোও ভাবছি যে এবারে নিয়ে যাব না কেন, আমার ঘরেরও অবস্থা খুব খারাপ, সেইগুলো আগে গোছগাছ করি, গিয়ে সমস্ত কিছু গোছগাছ করে তারপর ওইগুলো নিয়ে যাব, সেটাই ভেবেছি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো অভিজিৎ ওই ঘরে শুয়ে আছে, ওকে ডাকি, রেডি ফেডি হই, তারপর আবার বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলছি। তো এখন এখানে দেওয়া চলছে হচ্ছে গিফট, ওই যে মা কিনে রেখেছে জামাই ষষ্ঠীর গিফট অভিজিতের জন্য। হ্যাঁ তো না, এই কি, তো এই হচ্ছে ব্যাপার, মা দিল পাঞ্জাবিটা দেখাও একবার, এই যে পাঞ্জাবিটা বেশ ভালো হয়েছে, সুন্দর হয়েছে দেখতে। তো এই হলো ব্যাপার। আর দাঁড়াও, আর মাকেও তো দেওয়া হয়েছিল না, তোমরা দেখতেই পেয়েছো যে এক সপ্তাহ ধরে আমি আর দিইনি, তার কারণে আমি ভাবলাম অভিজিৎ আসুক তারপরেই দেবো, সেই কারণে আজকে ট্রলিটা খালিও করলাম। তো মার জন্য শাড়িটা যেটা কিনেছিলাম সেটা দিয়ে দিই ভাবলাম আজকে। তোমার না, তোমার জন্য শাড়ি, এটা কাঞ্জিভারাম। হ্যাঁ থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। তুমি তো দেখলেই না খুব সুন্দর হয়েছে, কি করবো, ও ভিডিওতে দেখেছে মা, জানো তো, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আর এমনি ওই আমরা কেরালা শাড়ি কিনতে গেছিলাম, তো তখন এই তোমার জন্য এই একটা শাড়ি এনেছি, তুমি এরকম ধরনের শাড়ি খুব পছন্দ করো বলে ভাবলাম যে এরকম একটা শাড়ি তোমার জন্য, সেই খুব সুন্দর হয়েছে। এইরকম শাড়ি মায়ের তো খুব পছন্দ, ওই জন্য মার জন্য এটা নিয়েছি। মা এটা সবসময় আর কি পরতে পারবে, এই দুপুর যায় তো এটা পরে বেশ ভালো আরাম পাবে গরমে, খুব ভালো হয়েছে, তাই সুন্দর হয়েছে আর পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। তো চলো রেডি হয়ে নি চটপট।
তো আমরা বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ গাড়িতে উঠে গেছি। আসলে বেরোনোর সময় দিয়ে এত ব্যাগ ফ্যাগ ছিল, প্রচুর ব্যাগ, মানে দেখো না পেছনটার কি অবস্থা, পুরো ভর্তি পেছনটা। তো সেই কারণে আর তখন আমি ভিডিওটা অন করতে পারিনি। তারপর গাড়িতে বসে ভাবলাম যে তোমাদেরকে বলে দিই যে আমরা বেরিয়ে গেছি, বাড়ি ফিরছি। তো এই মুহূর্তে আমরা এখন অভিষিক্তা বলছি কি, রুবির সামনে আছি। তো যাচ্ছি এখন বাড়ির দিকে। চলো সাথে থাকো, দেখতে থাকো, আমি দেখাবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো সাথে থাকো। তো দেখো আমরা ঢুকে গেছি আমাদের বাড়িতে, মানে আমাদের কমপ্লেক্সের ভেতরে ঢুকে গেছি। এইবারে যাচ্ছি হচ্ছে বাড়ির। ও মা, বাবা এখন এখানেই রাখছো গাড়ি? তো আমরা চলে এসেছি তো বাড়িতে। তো দেখো আমাদের বাড়ির কন্ডিশন, তার আগে দেখাই কেন, আচ্ছা আচ্ছা তো পরে দেখাচ্ছি, আগে তোমাদের দেখাই বাড়ির কি অবস্থা আমাদের। এই দেখো বাড়ির এই অবস্থা, সমস্ত কিছু একদম চারিদিকে পুরো ভর্তি। এই হচ্ছে এখন বাড়ির, শুধু ঘর দুটো খালি আছে, বাকি সমস্ত কিছু পুরো ভর্তি। তো যাই হোক, এসে গেছি, চেঞ্জ ফেঞ্জ করি, তারপর হচ্ছে গিয়ে রনকে খাওয়াবো। কিন্তু তার আগে দেখতে হবে জামা কাপড় কোথায় কি আছে, মানে ঘরে পরার নয়, কালকে সকালবেলা বেরোনোর আছে, সেইগুলো আগে দেখতে হবে যে সেই ভালো জামা কোথায় আছে। যাই হোক চলো, পরে আবার আসছি। খাওয়া দাওয়া কি, খাওয়া দাওয়া না খাওয়া দাওয়া সবই তোমাদের সাথে শেয়ার করব। তো পরে আবার আসছি। তো আজকের আমাদের ডিনারে দেখো কি সুন্দর খাবার দাবার। আমার তো ফেভারিট পোস্ত, কাঁকরোল পোস্ত, আর এই যে মাটন, ভাত। মাটনটা দেখেছো তো, একদম পুরো লাল তেল ঝোল, একদম পুরো সেই খাওয়া দাওয়া আজকে। মাটনে মাটন চারিদিকে। তো হ্যাঁ, মটনে গেছে পুরো একদম। তো এই হলো আজকের আমাদের রাত্রিরের ডিনার। আমি আর মাছ খেলাম না এবেলা। তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়াটা সেরে নিই চটপট। খাওয়া দাওয়াটা সেরে তারপরে যাব ঘুমাতে। তার কারণ হচ্ছে তাড়াতাড়ি না ঘুমাতে পারলে কালকে সকালে আবার তাড়াতাড়ি ওঠার আছে। তার কারণ রনর জন্য বলেছিলাম তোমাদের স্কুলে যেতে হবে, তো কালকে যাব স্কুলে। তো স্কুলে যাব সেই কারণে সকালে 9:30টার মধ্যে পৌঁছাতে হবে। তো সেই জন্যে তাড়াতাড়ি শুয়ে টুয়ে পড়লে তাড়াতাড়ি উঠতেও পারবো। আবার ব্যাপারটা হয়ে গেছে, অনেক দিনের গ্যাপ হয়ে গেছে, ওখান থেকে এসে একটুখানি মানে অভ্যাসটাও চেঞ্জ হয়ে গেছে। তো সেই কারণে হচ্ছে গিয়ে মানে তাড়াতাড়ি করে উঠতে হবে অ্যালার্ম ফ্যালার্ম দিয়ে। যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর একটা ছোট্ট কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে।